রাস্তায় নিঃশব্দে ছুটে চলা একটা গাড়ির দিকে তাকিয়ে হয়তো বোঝা যায় না এর পেছনে 1 দশকেরও বেশি সময় ধরে গড়ে তোলা একটি জটিল কৌশল, রাজনৈতিক সংকল্প এবং প্রযুক্তি বিপ্লব লুকিয়ে আছে। চীন আজ বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় নির্মাতা ও বাজার, অথচ একসময় দেশটি ছিল পশ্চিমা গাড়ি নির্ভর প্রযুক্তির উপনিবেশ মাত্র। তাহলে কিভাবে সম্ভব হলো এই রূপান্তর? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির আলোকে আজকে আমাদের এই প্রতিবেদন। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। একসময় চীনকে বলা হতো সাইকেলের দেশ, আর সেখানেই এখন বৈদ্যুতিক যানবাহনের গর্জন শোনা যায়। আজ চীনে বিক্রি হওয়া গাড়ির প্রায় অর্ধেকই বৈদ্যুতিক। চীনের গুয়াংজু শহরের 1,80,00,000-এরও বেশি মানুষের কাছে ব্যস্ত সময়ের গর্জন এখন একটা গুঞ্জনে পরিণত হয়েছে। অটোমোবাইল সেক্টর বিশ্লেষক মাইকেল ডান বলেন, চীন ইভির ক্ষেত্রে 10 বছর এগিয়ে আছে এবং অন্য যে কোনো দেশের তুলনায় 10 গুণ ভালো করছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চীনের বৃহত্তম ইভি নির্মাতা BYD, তারা এবছর টেসলাকে ছাড়িয়ে বৈশ্বিক বাজারে শীর্ষে উঠে এসেছে। দেশের 1.4 বিলিয়নেরও বেশি মানুষের অভ্যন্তরীণ বাজার এই সাফল্যের অন্যতম চালিকা শক্তি। পাশাপাশি এক ঝাঁক নতুন স্টার্টআপও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। চীনের ইভি বিপ্লবের সূচনা হয়েছিল একটি সুদূর প্রসারী কৌশলগত পরিকল্পনার মাধ্যমে। এর পেছনে অন্যতম প্রধান ব্যক্তি হলেন ওয়ান গ্যাং, যিনি একজন জার্মান প্রশিক্ষিত প্রকৌশলী। 2007 সালে তিনি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি উপলব্ধি করেন, চীন বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার হলেও বেইজিং, সাংহাই, গুয়াংজুর রাস্তায় সব বিদেশি ব্র্যান্ডের দখলে। চীনা ব্র্যান্ডগুলো ইউরোপীয়, আমেরিকান এবং জাপানি গাড়ি নির্মাতাদের সাথে প্রতিযোগিতা করতে পারত না। পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি উৎপাদনের ক্ষেত্রে এই কোম্পানিগুলো শুরু থেকেই অনেক সাফল্য দেখিয়েছে। ওয়ানের নেতৃত্বে চীন সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে ইভিতে বাজি ধরাই হবে বিজয়ের পথ। সরকার এরপরে ব্যাপকভাবে ভর্তুকি, বিনিয়োগ ও অবকাঠামোগত সহায়তার মাধ্যমে ইভি খাতকে বাড়তে সাহায্য করে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS তথ্য অনুযায়ী 2009 থেকে 2023 সালের মধ্যে বেইজিং প্রায় $231 বিলিয়ন ইভি শিল্পে বিনিয়োগ করেছে। এই তহবিল ব্যবহৃত হয়েছে গবেষণা, উৎপাদন, ব্যাটারি, প্রযুক্তি, চার্জিং নেটওয়ার্ক এবং ভোক্তাদের ভর্তুকিতে। চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সরকারের সক্রিয় হস্তক্ষেপ শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয়, বরং বাজার তৈরিতে সফল হয়েছে। 2011 সালে CATL এর মতো কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি বিশ্বব্যাপী 1/3 ইভি ব্যাটারি তৈরি করে। আজ বিশ্বজুড়ে এই কোম্পানি ইভি ব্যাটারি সরবরাহ করে থাকে টেসলা, ভক্সওয়াগেন, ফোর্ডের মতো প্রতিষ্ঠানকে। অন্যদিকে BYD কে স্মার্টফোন ব্যাটারি থেকে ইভি গাড়ির ব্যাটারি তৈরির দিকে উৎসাহিত করা হয়েছিল, যার ফলে এক নতুন ইকোসিস্টেম গড়ে ওঠে, যেখানে ব্যাটারি, মোটর, সফটওয়্যার, ডিজাইন ও উৎপাদন সবকিছু দেশের অভ্যন্তরে দ্রুত গড়ে ওঠে। চীনের ইভি প্রযুক্তি সফল করতে আরেকটি বড় উপাদান ছিল চার্জিং অবকাঠামো। আজ বিশ্বের সর্ববৃহৎ পাবলিক চার্জিং নেটওয়ার্ক রয়েছে চীনে, যেখানে বড় শহরগুলোতে প্রতি কয়েক কিলোমিটার পর পর রয়েছে চার্জিং স্টেশন। এক্সপেং এর মতো কোম্পানিগুলো চীনা প্রযুক্তির নতুন মুখ। মাত্র 1 দশকের পুরনো হলেও এক্সপেং ইতোমধ্যেই বিশ্বের শীর্ষ 10টি ইভি কোম্পানির মধ্যে স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানটি সিলিকন ভ্যালির মতো উদ্ভাবনী সংস্কৃতি এবং তরুণ প্রতিভার সমন্বয়ে পরিচালিত হচ্ছে। সেখানে স্টাফরা কফি খাচ্ছেন, স্ট্রিমাররা শোরুমে গাড়ি বিক্রি করছেন এবং অফিসে নিচ থেকে ওপরে ওঠার জন্য স্লাইড ব্যবহার করা হচ্ছে। এক্সপেং এর নতুন মডেল মোনা ম্যাক্স মাত্র $20,000 বিক্রি হচ্ছে, যার মধ্যে রয়েছে আধা স্বয়ংক্রিয় চালনা, ভয়েস অ্যাক্টিভেশন এবং মাল্টিমিডিয়া স্ট্রিমিং, যা চীনা তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়। যেখানে অনেক দেশে ইভি ধনীদের জন্য তৈরি, সেখানে চীনে তা তৈরি হয় প্রয়োজনে। চীনের এই অগ্রযাত্রা পশ্চিমা বিশ্বে অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ এটিকে রাষ্ট্রীয় পুঁজিবাদ বলেন, কেউ আবার অভিযোগ তোলেন এটি এক ধরনের অন্যায্য প্রতিযোগিতা। কিন্তু চীনা ইভি নির্মাতারা জোর দিয়ে বলেন, দেশি বিদেশি সবাই সমান সুযোগ পেয়েছে।
এক্সপেংয়ের প্রেসিডেন্ট ব্রায়ান গু বলেন, চীন সরকার যা করেছে ইউরোপ এবং আমেরিকাও এখন তাই করছে। নীতিগত সহায়তা, অবকাঠামো নির্মাণ, বাজার গড়ে তোলা সবই তারা করছে, কিন্তু চীন এগুলোকে আরও কার্যকরভাবে ও ধারাবাহিকভাবে করেছে।